হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সকালে উঠে কাজগুলো সেরে নিয়েছি। আগে নিচের ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, আর থালা বাসন টাসন ছিল ওগুলো ধুয়ে নিয়েছি। ওর পরে আজকে প্রত্যেক দিন ভাবি ছাদটা অপরিষ্কার হয়ে আছে, একটু ঝাড় দেবো, কিন্তু রোদের জন্য সকাল থেকে রোদ এত উঠে যায়, ঝাড় দিতে আর পারিনি, পরিষ্কার করতে পারিনি। যে কাজ হচ্ছিলো তো বালি আর ওই ইঁটের ভাঙা টাঙা এইসব বেশিরভাগটা ক্লিয়ার করে দিয়েছি, আর কম যেগুলো অল্প অল্প ছিল ওগুলো আছে, যেন পরিষ্কার করা হয়নি। আজকে ভাবলাম যখন ওয়েদারটা ভালো আছে, মেঘলা মেঘলা করে আছে, সেরকম রোদও নেই আর বাতাসও দিচ্ছিল হালকা, এই জন্য আজকে ছাদটা পরিষ্কার করতে আসছি। আর ওই ছাদের সাইডে সাইডে যে গাছগুলো আছে পাতাগুলোও পড়ছে, পাতাগুলো ঝাঁট দিয়ে ফেলে দেবো। আর যে বালিগুলো আছে বালিগুলোকে ঝাঁটে যে এক জায়গায় জড়ো করে একটা পেপারের মধ্যে তুলে রাখবো, কারণ ওগুলোকেই যে টবে টবে গাছ লাগাবো মাটির সঙ্গে মিশিয়ে গাছ লাগানো হবে। বালিতে মাটির সঙ্গে তো বালি দিতে হয় টবে গাছ লাগালে। পুরো ভিডিওটা দেখবেন না টেনে, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন। আর যারা নতুন এসেছেন আমার ভিডিওতে, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আরও এরকম ভিডিও দেখার জন্য। আর কে কোথা থেকে দেখছেন আমি তো জানিনি, আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই যে এই গাছগুলো যে কী গাছ বুঝতেই পারিনি, লাউ গাছ তো নয়, কী গাছ জানিনি। ওই যে সব সবজির খোসা টোসা ছিল, ওই তরমুজের খোসা ছিল, সার যে তৈরি করছিলাম ওরির বিচা থেকে কি তরমুজের গাছ হলো নাকি কী জানি, বুঝতে পারিনি। মোটামুটি মাটিটা দিয়েছি, তার থেকে গাছ বেরিয়ে গেছে। ওদের ড্রাগন চারা ছোটো ছোটো বসিয়েছি, হয় কি না আল্লাহই জানে। আর এই যে ট্রেন যাচ্ছে, আমাদের ছাদ থেকে ট্রেন দেখা যায়, আর এখানেই স্টপেজ, মানে ট্রেনের স্টেশন আর কি। ওই ট্রেনটা থেমে গেছে, ওই গাছপালা আছে তো সেরকম ভালো করে বোঝা যায়নি। ওখানে স্টেশন থেকে আমাদের বাড়িটাও দেখা যায়। আর এই যে ওভারব্রিজ আছে, ব্রিজ থেকে বাস যে যায়, গাড়ি ঘোড়া যায়, ওটাও দেখা যায় ছাদে উঠলে। আকাশটা বেশ সকালে সুন্দরই ছিল, ভালো লাগছিল। তারপরে তো রোদ বেরিয়েছে একদম। কাজগুলো সেরে একটু ফ্রেশ হয়ে, আর আমি তো চা খাবো নি, সকালে আগে চাটা করে নিয়েছিলাম, ছোট ছেলেটা পড়তে যাবে বলে ওকে আগে করে দিয়ে দিয়েছি চাটা, ও তো খেয়ে চলে গেছে। আর এই যে বাদবাকি চাটা ছিল, এখন আবার গরম করে বড় ছেলেটাকে দিচ্ছি, আমি খাবো নি। বড় ছেলেটাকে চা দিয়ে ওখানে বাড়িতে ঘরের পাশে একটু জায়গা আছে, ওটাতে এই লাউ শাকটা পুঁই শাকগুলো সব দিয়েছি। ওখান থেকে লাউ ডগ কেটে নিয়েছি, মিষ্টি লাউয়ের ডাঁটাগুলো হয় ওগুলো যে কেটে নিয়েছি এখানে। এত গরম লাগছিল, পাখা চালিয়ে বসছি, পাখা চালিয়ে বসে এই যে আনাজটা করে নিচ্ছি। এই যে ঘাসগুলো সব এই বাড়ির থেকে, এই পুঁই শাকের ভিতর থেকে সব আগের দিন ছিঁড়ে পরিষ্কার করছি। এত ঘাস হয়েছিল, পুঁই শাকগুলো দেখাই যাচ্ছিল না। এই ছোটো ছোটো উচ্ছা হয়েছে, আর আগে তো প্রচুর শশা হয়েছিল, এখন আর সেরকম শশা হয়নি। পিঁপড়াটা ঢেকে রেখেছিলাম, পিঁপড়াটা একদম লাল হয়ে পেকে গেছে, পেড়ে নিচ্ছি। পিঁপড়াটা কেটে রাখবো, কেটে রাখলে কী হবে, সারাদিনে যখনও খাওয়া হয়ে যাবে। একধারে দাগও হয়ে গেছে দেখছি,
এরকম 6টা পেঁপে ছিল, একটা একটা করে তুলে তুলে খাওয়া হয়েছে। এটা লাস্ট, আর নেই, আর যা আছে সব ছোট ছোট। লঙ্কা গাছটায় প্রচুর লঙ্কা হয়েছে, লঙ্কাগুলো এত ঝাল। সবজিটা কাটতে কাটতে পেঁপেটা মানে তুলতে চলে গেছিলাম, এই একসঙ্গে সবটা একদম পরিষ্কার করে তুলে এই যে আনাজের ছালগুলো সব একসঙ্গে তুলে নেব, এই জন্য পেঁপাটাও কেটে নিই। পেঁপেটা একদম বিচা নেই, ছোট 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 বিচা আছে, ওগুলোতে গাছ হবে না। এই গাছে যতগুলো পেঁপে তুলেছি কোনোটাই বিচা নেই। পেঁপেটা একটু বেশি পেকে গেছে, খুব পেঁপেটা ভালো নয় বলতে গেলে, খুব মিষ্টিও নয় আর একদম পানিসাও নয়, খাওয়া যাবে না এরকমও নয়, মোটামুটি হালকা মিষ্টি আর কি। একটু বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগতো পেঁপেটা। আমার বড় ছেলে তো পেঁপে খায়নি, পাকা পেঁপেও খায়নি আর কাঁচা পেঁপেও খায়নি, তরকারি রান্না করলেও খাবে নি, এই পাকা কেটে রাখছি ও খাবে নি। আমার ছোটো ছেলেটা খাবে, আমি খাবো, থাকবে কাটা হয়ে, সারাদিন ঘুরতে চলতে খাওয়া হয়ে যাবে। এমনিতেই বেশি পেকে গেছে, রেখে দিলে তো আরও বেশি নরম হয়ে যাবে। কে মনে হয় আসছিল, ডাকছিলাম, ওকে উঠে চলে গেছিলাম। নতুন ঘরে তো আসছি, পুরোনো ঘরে থাকতাম, সেখান থেকে এখানে আসছি, অনেকে আসে দেখার জন্য। ঘর সেরকমভাবে রেডি করতে পারিনি, তবু অনেকে আসে দেখার জন্য। তারপরে একটা পার্সেল আসছিল, ফেস ওয়াশ। ছোটো ছেলেটা খুলছে, মা আমি খুলবো, আমাকে দাও। ও বেশি পার্সেল এলে খুলতে খুব ভালোবাসে, ওই জন্য আমি যে কোনো পার্সেল এলে ওর জন্য রাখি, ও আসলে খোলা হবে। উডোর কি একটা ফেস ওয়াশ ছিল, এখন খেয়াল নেই, ভিডিওটা দুদিন আগে করে রাখছিলাম তো। আর ওই নতুন ঘরে আজকে আর রান্না করিনি, এত রোদ লাগছিল, মানে রোদে গরম তো প্রচুর, এই জন্য ওখানে আর রান্না করিনি। এই পুরোনো ঘরে চলে আসছি, এখন তো পুরোপুরি ওখানে যাওয়া হয়নি, মানে এখানে চলে আসছি, এখানে এসে রান্নাটা করতেছি। আজকে নিরাম রান্না হবে, সেরকম কিছু নয়, শাক তরকারিটা করবো, আর ডাল এই যে করা হয়ে গেছে, রসুন টসুন দিয়ে সুন্দর করে বাগার দিয়ে ডালটা করে নিয়েছি। ডালটা খেতে খুব সুন্দর হয়েছিল, আর শাক তরকারিটাও ভালো হয়েছিল। এই যে মা ছেলে 3জন খাবো, ছোটো একটা হাঁড়িতে করে ভাত বসিয়েছি। আর এটা সন্ধ্যাবেলার ভিডিও, এই যে চা বিস্কুট খেয়ে নিচ্ছি মা ছেলে, বড় ছেলেটা ঘরে নেই। ভিডিওটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।